আসসালামু আলাইকুম। আমরা সবাই বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছি। কেওক্রাডং, বগালেক, দার্জিলিং পাড়া। আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের এই ট্যুরে যারা যাচ্ছে তাদের ওপিনিয়ন জানবো যে তারা কি পরিমাণ এক্সাইটেড এই পাহাড়ে যাওয়ার জন্য, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা শুরু করা আমরা প্রথমে নিচ্ছি হচ্ছে আমাদের সাইদুলের কাছ থেকে। সাইদুল, যাইতেছো যে তোমার ওপিনিয়নটা একটু বলো। সম্মানিত শ্রোতা, আমার অনেক দিনের স্বপ্ন ছিল বান্দরবন শহরে অনেক ঘোরাঘুরি হয়েছে, কিন্তু বকালেক সেই 1700 ফুট উপরে একটা লেক, সেখানে পানি জাস্ট বিলিভ করা যায় না। আর সেই জায়গাটা দেখার জন্য আমার ভীষণ স্বপ্ন ছিল। 2009 সাল থেকে আজকে পর্যন্ত সেই বকালেক যাওয়া বন্ধ ছিল। বর্তমান সরকার এসে সেনাবাহিনীর মাধ্যমে রাস্তা হয়ে ওই বগালেকে যাওয়ার মতো আমাদেরকে সুযোগ করে দিয়েছে। তার জন্য বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ। আর স্বপ্নের যে বগালেক, তারপর হচ্ছে কেওক্রাডং, যেই পাহাড়, মেঘের মেঘের হাতছানি, যে মেঘ আমাদেরকে ছুঁয়ে যাবে, সেই জায়গাটাকে আমরা উপলব্ধি করতে পারবো। জাস্ট কি আর বলবো, মানে বোঝানোর মতো কিছু নাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মুস্তাফিজ ভাই। সাইদুলের সেই ছোটবেলা থেকে, জন্ম থেকে যে স্বপ্নটা দেখেছে বগালেক যাওয়ার, এখন সেই স্বপ্ন সত্যি হয়েছে। তার সহধর্মিনীকে সাথে নিয়ে যাচ্ছে, এই যে হাবিবা। ওরা অনেক ট্যুর করছে। এদিকে একটু দেখাও। তোমরা কি কখনো বান্দরবন গেছো? বান্দরবন যাওয়া হয়েছিল? কেওক্রাডং, বগালেক যাওয়া নাই? আচ্ছা, ঠিক আছে, আসো। প্রত্যেকেরই নিব আলাদা আলাদা টপিকস দিয়ে। থ্যাংক ইউ। আমরা যাব আমাদের জৈনাপা দেখি। আমাদের জৈনাপার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করবো না, দুলাভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাবো যে আসলে কি পরিমাণ এক্সাইটেড তিনি এই বান্দরবন নিয়ে। অল্প করে। আসসালামু আলাইকুম। সুজন ভাই বলছে সুন্দরবন অনেক একটা ভালো চমৎকার জায়গা। আমি অনেকবার ছোট সময় গেছি বান্দরবন। তো এখন আমার ওয়াইফ বলছে যে আমরা এবার পিকনিকে যাবো আর্সেনিকের উপলক্ষে থেকে, এই জন্য আমি সম্বোধন দিচ্ছি, ইনশাল্লাহ আমিও যাবো। তো এখন অত্যন্ত ভালো জায়গা, রোমান্টিক জায়গা এবং অত্যন্ত অনেক সুন্দর জায়গা। তো মুস্তাফিজ ভাই এই উদ্যোগটা নিয়েছে, এই জন্য মুস্তাফিজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। তো যাক, আমি আর্সেনিকের তো অনেক ধন্যবাদ দিই, যেহেতু এই জন্য প্রত্যেক বছর যেন এমন একটা পিকনিকের আয়োজন করা হয় যে সবাই সুন্দর মতো ফ্যামিলি নিয়ে সবাই যাইতে পারে। এই জন্য আমি আর্সেনিককে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং বিহার অভিভাবককে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন, লালগোলার শুভেচ্ছা। এবং অত্যন্ত সবাই সুন্দর জায়গা, সবাই যাবেন এবং ঘুরে আসবেন ইনশাল্লাহ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জানতে যাব আমাদের সিনিয়র নার্স হ্যাপি আপার কাছে। একটু দেখি হ্যাপি আপা, আচ্ছা বান্দরবন নিয়ে কিরকম এক্সাইটেড? ভালো স্যার। যাক, ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, ভালো লাগা কাজ করবেন। খুবই আনন্দ লাগছে, খুবই ভালো যাক, লাগছে। ধন্যবাদ সবাইকে। আমরা একটু যাই। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের সাথে যদিও পরিচয় নাই আমি। ও আচ্ছা, ভালো আছেন দুলাভাই? আমরা দুলাভাইয়ের কাছ থেকে একটু জানি, ফ্যামিলি নিয়ে যাচ্ছে আমাদের সাথে আর্সেনিক হাসপাতালের সাথে, তার ওপিনিয়নটা একটু। খুবই ভালো, খুবই সুন্দর। মানে আমি আশা করি আল্লাহ রহমতে সবাই আসলে যাত্রাটা ভালো হবে, শুভ হবে, এবং আমরা সবাই মিলে একসাথে আনন্দ উল্লাস করব, এটাই আমাদের প্রত্যাশা আর কি। ইনশাল্লাহ সবাই যাব ভালোভাবে এবং ভালোভাবেই ফিরে আসি জানি। শেষ পর্যন্ত সবারই প্রতি আমার প্রতি দোয়া থাকবে, কামনা থাকবে, সবারই প্রতি আমার ভালো থাকবে, ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ। যাক, আমাদের সাথে যাচ্ছে আমাদের নূরজাহান খালা। আমরা নূরজাহান খালা কাছ থেকে একটু জানতে চাই আমাদের এই আজকে তার বান্দরবন যাওয়ার স্বপ্ন, অনেক স্বপ্ন ছিল। নূরজাহান খালা, আমার অনেক গলা ধরে গেছে, আগে বাঙ্গালে ছিলাম না? অনেক আমার তো অনেক আনন্দ লাগতেছে, আমি যে যাইতেছি, যাক, আমার তো অনেক খুশি লাগতেছে। আমি এই শেষ যাওয়া আর যাইতাম না শোনানো, মানে আমার অনেক লগে যাইতেছি, আমার অনেক আনন্দ লাগতেছে। যাক, মাশাআল্লাহ। এটাকে আরে রুমা, রুমা তুমি বলো, আমাদের সাথে প্রথম পিকনিকে যাচ্ছ, তোমার অপিনিয়নটা। বান্দরবন ঘোরার ব্যাপারে খুবই এক্সাইটেড। পাহাড়ি এলাকায় প্রথমবার যাইতেছি, আমার সিনিয়র জুনিয়র সবাই একসাথে যাইতেছে। তো আশা করতেছি যে জার্নিটা আনন্দময় হবে। তো দেখা যাক কি হয়।
যাক, ধন্যবাদ। আমরা একটু কথা বলবো আমাদের শাহিন ভাইয়ের সাথে। ওনার ওপিনিয়ন একটু জানি, যে বলার আগেই বলছে যে যেখানেই যাবে সেখানেই যাবে, পিকনিক মিস করবে না কোনোভাবে। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। পিয়ার্স পরিবার থেকে পিকনিকে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। আমরা যেন সবাই বুঝতে পারি সুষ্ঠুভাবে, এবং বিভিন্ন যেগুলো স্পটগুলো আছে আমাদের দেখার ইচ্ছা আছে, সেগুলো সুন্দরভাবে যেন ঘুরতে পারি। আর এত সুন্দর আয়োজন করার জন্য পিয়ার্স এর কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাক, আমরা এবার একটু চলে যাচ্ছি। এখানে কিছু এই যে দুষ্ট ছেলে মেয়ে আছে, আমরা একটু অপিনিয়ন জানি আমাদের কিবরিয়া ভাইয়ের। আসসালামু আলাইকুম। মানে এই প্রথম মানে বান্দরবন যাচ্ছি, তো খুবই এক্সাইটেড, আবার সাথে বউ নিয়ে যাচ্ছি। এই কিবরিয়া ভাই কিন্তু একা না, কিবরিয়া ভাইয়ের সাথে ভাবিও আছে। আর এখানে আমাদের আছে পিটিআই প্রিন্সিপাল আসাদুজ্জামান স্যার। আমরা তার ওপিনিয়নটা একটু একটা লাইন শুনি। আমি কিন্তু ট্যুরেরও আহ্বায়ক, আচ্ছা, ট্যুর আহ্বায়ক, সে আজকে নাচে গানে মাতিয়ে রাখবে। যেহেতু পরিচয় দুইটা, টাকা না দিলে কথা বলবো না, হিসাব শেষ। আচ্ছা, এবার আমাদের সাথে আছে আমাদের আনোয়ারুল হক ভাই। তার পরিচয় দিব না, কোনো ডেজিগনেশন দিব না। এই যে আমাদের আনোয়ার ভাই, যদি তার এক্সাইটমেন্ট একটু ঘুমাই নেই, আর ঘুমাইতে আসছেন না, ঠিক আছে। আমাদের এখানে আছে আমাদের এই যে খালি সব সুন্দরী সুন্দরী সব মানুষরা। আমরা এর মধ্যে একজন সুন্দরীর সাথে কথা বলি, আমাদের নুসরাত আপু। আমাদেরকে কত সেন্ট দিবেন? বলেন, তা বলবেন তাই। আমাদেরকে ভাগ দিতে হবে, বুঝছেন? এই বান্দরবান ট্যুরে যত পাবেন আমাদেরকে ভাগ দিতে হবে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এরপর আমরা জানবো আমাদের মল্লিক কাছ থেকে। আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, এটার সেন্ট কত পার্সেন্ট দিবেন আমাদেরকে বলেন? বললাম, এই যে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, সেন্ট যখন পাইবেন কত সেন্ট দিবেন? সব দিয়ে দেবো, আরেকটা বিক্রি হবে, আরেকটা বিক্রি হবে। আমরা বাকিদের পরে নিব, কারণ এখানে খুব গোলযোগ হচ্ছে। এই গোলযোগে আসলে আমাদের থাকার মতো কোনো অবস্থা নাই। জিনিস আমরা পরে নিচ্ছি। এখানে যে অবস্থা, যে কোনো সময় আকর্ষণ করছে। ধন্যবাদ সবাইকে।